এমব্রয়ডারির নেক পিস বানানোর জন্য কিভাবে তোমরা পাতা স্টিচ করবে তার সেলাইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমরা ফুল আর পাতা দুটোই করব, কিন্তু সবার আগে পাতাটা করব। তার জন্য সবার আগে আমি এখানে গোলাপ করার জন্য এঁকে নিয়েছি। বাজারে এই টাইপের স্কেলগুলো খুব ইজিলি কিনতে পাওয়া যায় যে কোনো বই খাতার দোকানে। আমি এখানে অ্যাঙ্কারের সবুজ রঙের সুতো ইউজ করেছি, আর সূচ ইউজ করেছি এরকম ছোট মতন, আর একটাই সুতোর স্ট্যান্ড আমি এখানে নিয়েছি। এরপরে আমি এইখানে সুতোটাকে ভরে নিয়ে এই পাতাটা যে এঁকেছি তার ঠিক মাঝ বরাবরের একটু নিচ থেকে আমি এরকম লম্বা লম্বা করে সেলাই করব। দুদিকে করে সেলাই করতে হবে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। আর একটু একটু করে ওই নিচের যে জায়গাটা থেকে আমরা সেলাইটা করছি সেখান থেকেও একটু একটু করে নিচের দিকে নামতে হবে। এই সেলাইটা করা খুব ইজি এবং এটাকে ফিশ বোন স্টিচ বলা হয়, যদিও আমারটা খুব একটা পারফেক্ট নয়, কারণ আমিও খুব রিসেন্টলি এগুলো করছি। আর এরকমভাবে অল্প অল্প করে এটা আস্তে আস্তে পাতাটা ভরাট করতে হবে। পাতাটা আমি যেভাবে এঁকেছি এই স্টিচটা কিন্তু পুরোপুরি সেভাবে যাবে না, পরে হালকা এই একটু জলের ভাপ দিয়ে এটাকে পুছে নিলেই কালিটা উঠে যাবে। তোমরা চাইলে পেন্সিল দিয়ে এটাকে করতে পারো, সেক্ষেত্রেও সুবিধা হয় এটাকে তোলার জন্য। এইভাবেই পুরো পাতাটা আমরা করব। আর আশেপাশে আমি যে আরও পাতাগুলো এঁকেছি সেই পাতাগুলোও আমি একই স্টিচ দিয়ে করেছি। আমার এই স্টিচটা দেখতে খুব ভালো লাগে, তাই পাতাগুলোতে আমি এটাই করার চেষ্টা করি। হয়ে গেছে। আর একইভাবে আরও 4টে পাতা আমি করে নিয়েছি। পরের ভিডিওতে আমি ফুলটা কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব।